powered by Asian Paints. আমরা যারা শহরে বসবাস করছি আমাদের প্রায় প্রত্যেকের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিয়েছে এবং এই বিষয়টিকে পুঁজি করে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ডায়াগনস্টিক সেন্টার কিংবা কনসালটেশন সেন্টার ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট প্যাকেজও অফার করছে। প্রশ্ন করতে পারেন নির্মাণ রসায়ন অনুষ্ঠানে কেন স্বাস্থ্য বিষয়ে কথা বলছি, কারণ আমরা যারা ভবনের ভেতর বসবাস করি সেটি কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকেই প্রভাবিত করে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজকের পর্বে আমরা কথা বলবো দিনের আলোর সর্বোত্তম ব্যবহার নিয়ে এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন স্থপতি অধ্যাপক ডক্টর আশিকুর রহমান জোয়ারদার। স্থপতি ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার বুয়েটের স্থাপত্য বিভাগের এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ডিভিশনের সমন্বয়ক ও অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন এবং একই সঙ্গে তিনি সেখানকার গ্রিন আর্কিটেকচার সেলের চেয়ারম্যান। 2 দশক ধরে আবাসিক, শিল্প ও বাণিজ্য সেবা খাতে স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব ভবন তৈরিতে বিভিন্ন সূচক পর্যবেক্ষণ ও তার ডিজিটাল সিমুলেশনের মাধ্যমে পর্যালোচনার কাজ করছেন তিনি। বাংলাদেশের প্রথম গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম এবং ক্লাইমেট অ্যাকশন রোডম্যাপ প্রণয়নে তিনি ভূমিকা রেখেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কাজ করেছেন, 66টি গবেষণাপত্র এবং 300টিরও বেশি কনফারেন্সে টেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। পাশাপাশি গবেষণাধর্মী লেখালেখি করছেন বিভিন্ন পত্রপত্রিকায়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রায় 500টিরও বেশি ভবনের নকশা, মূল্যায়ন ও পর্যালোচনায় তিনি আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও স্বাগতম। অনেক ধন্যবাদ, আপনি অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা স্যার দিনের আলো নিয়ে কথা বলতে চাই এবং আপনি আসলে ডে লাইট নিয়েও অনেক রিসার্চ করেছেন এবং একটা বিল্ডিংয়ের ভেতরে আসলে ডে লাইটের ইন্টেন্সিটি কেমন হওয়া উচিত সেটা আমাদের হেলথ এবং আমাদের ওয়েলবিইংয়ের ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। এবং ডে লাইট মানে আমরা ভাবি যে শুধু একটা জানালা হলেই হয়তো হচ্ছে, কিন্তু কতভাবে একটা ডে লাইটের পেনিট্রেশন বিল্ডিংয়ের ভেতরে ঘটানো যায়? ডে লাইট বিষয়টা আসলে আমরা সবসময় ভাবি যে সূর্যের আলোটা তো আমরা ফ্রি পাচ্ছি, জি, ফ্রি জিনিসের উপরে মানুষের আগ্রহ একটু কম থাকে। স্বাস্থ্যের উপরে এর কি প্রভাব, জি, এই জিনিসটা অনেক সময় অনেক ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়, আবার অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করা হয়। তো আমরা যেটা বলি, আমরা যদি শহরের দিকে তাকাই তাহলে দেখব যে প্রতিটা বিল্ডিংয়ের চেহারা ভিন্ন হলেও জানলার সাইজটা মোটামুটি এক। সেটা স্কুল বিল্ডিং হোক, রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, হসপিটাল হোক, ইভেন ইন্ডাস্ট্রি বিল্ডিংও আপনি দেখবেন যে একটা টিপিক্যাল জানলা আছে 4 ফিট বাই 5 ফিট জানালা এবং ওটাকে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস দিয়ে তৈরি করা। এটা সব ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। যেটা আমরা যারা রিসার্চ করি, আমরা যেমন বলছি যে একটা হসপিটাল বিল্ডিং, সেখানে একজন অসুস্থ মানুষ থাকেন এবং তিনি দেখা যাচ্ছে যে দিনের অলমোস্ট 24 ঘন্টায় একই জায়গায় আছেন এবং সেখানে যদি তাকে আমি আলো দিতে না পারি তাহলে কিন্তু তিনি 24 ঘন্টা আলো পাওয়ার কোনো সুযোগ নাই। তো আমার যে রিসার্চটা ছিল সেটা ছিল মূলত হসপিটাল বিল্ডিংয়ের উপরে এবং আমি সেখানে একটা জানলাকে একটা মেডিসিন হিসাবে চিন্তা করেছি বা উপস্থাপন করার চেষ্টা করেছি। যে আমরা যেমন একটা মেডিসিন খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, সেরকম জানলা দিয়ে একটু আলো যদি সঠিকভাবে আসে তাহলে কিন্তু সেটা একজন রোগীকে তাড়াতাড়ি সুস্থ হতে সহায়তা করবে। মনে হতে পারে যে এটা কি মিরাকল, অ্যাকচুয়ালি ইটস হ্যাপেন। আমরা যখন সূর্যের আলো বলি, আলোর সাথে কিন্তু আরও 2টা জিনিস আসে। সেটা হলো অতিরিক্ত আলো, যেটাকে আমরা বলি গ্লেয়ার, আর একটা হলো রেডিয়েশন। তো এটা কিন্তু ক্ষতি করে। সো এই ক্ষতির বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারবো না। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হলো এমন একটি রেডিয়েশন যেটা আপনি চোখেও দেখবেন না এবং অনুভবও করতে পারবেন না, কিন্তু এটা যদি আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করে তাহলে ক্যান্সার থেকে অনেক দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হতে পারেন। আবার যদি এটা একেবারে না থাকে তাহলেও কিন্তু আপনার মধ্যে কিছু কিছু হেলথ ইফেক্ট দেখা যাবে, যেমন বিষণ্ণতা, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার আমরা বলি, ঘুমের এমনিতে একটা আলসেমি কাজ করে, ঝিমুনি আসে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দিনের কোনো একটা সময় আমরা যেন সরাসরি আউটডোর একটা এনভায়রনমেন্টের মধ্যে কাটাতে পারি, এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো দিন এবং রাতের যে তারতম্য হচ্ছে এটা যেন আমরা বুঝতে পারি। যেমন আমরা অনেক সময় অনেক অফিসে ঢোকার পরে সকাল 8টায় হয়তো ঢুকলাম এবং দেখা গেল যে 5টা পর্যন্ত ওখানে আছি এবং বাইরে বৃষ্টি হলো, রোদ হলো, বোঝা যাচ্ছে না, ভূমিকম্প হলে একটু হয়তো টের পাওয়া যাবে, কিন্তু আমরা কিছুর মধ্যে সংস্পর্শ প্রাকৃতিক বাকি ঘটনাগুলো টেরই পাওয়া যাচ্ছে। এই জিনিসটাও আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছুটা ক্ষতি বিরুদ্ধে ফেলবে যদি আমরা দীর্ঘদিন এইভাবে থাকি। তো
তো সেক্ষেত্রে আমার আসলে একটা জানলা দিলেই হয়ে যায় বাইরে আলো বা বৃষ্টি হচ্ছে কিনা এটা বোঝার জন্য। সো এটা খুব সিম্পল আমি যদি বলি, কিন্তু আমরা অনেক সময় ইগনোর করি। জি স্যার। স্যার শুরুতে যেটা বলছিলাম যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, এবং সেটার ক্ষেত্রে তো সানলাইট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন সানলাইট আবার ডে লাইট দুইটা জিনিসের তো সামান্য একটা তফাৎ আছে, কারণ বিল্ডিং এর নর্থ ওরিয়েন্টেশনে হয়তো আমরা সরাসরি সানলাইট পাচ্ছি না, কিন্তু ডে লাইট পাচ্ছি, অ্যাম্বিয়েন্ট লাইট পাচ্ছি। এখন একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে কোন ধরনের লাইট আমি কতখানি ইউজ করব, বা সেটা পেনিট্রেট করার ক্ষেত্রে আমার মানে বিল্ডিং ডিজাইন ওরিয়েন্টেশন কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত? এই জায়গাটা আসলে একটু টেকনিক্যাল, সানলাইট অ্যান্ড ডে লাইট। জি। বাট আসলে সানলাইট বলতে আমরা বুঝি যে আলোটা সূর্য থেকে আসে। আরেকটা লাইট যেটাকে আমরা বলি স্কাই লাইট, সো যেটা আসলে আকাশ থেকে আসে। এবং সান এবং স্কাই এই দুইটা একসঙ্গে যে লাইটটা আমরা পাই সেটাকে আমরা বলি ডে লাইট। জি। সো টেকনিক্যালি আসলে সানলাইট কখনোই আলাদা করা সম্ভব না, কারণ সূর্য যখন উঠবে তখন সেটা সূর্য থেকেও আসবে, আকাশ থেকেও রিফ্লেক্ট করে আসবে। সো আমরা যেটা আসলে পারসিভ করি এইটাকে সংজ্ঞায়িত করতে গেলে এটা আসলে ডে লাইট। জি। সানলাইটটা কিন্তু ক্ষতিকর। জি। সানের যদি আমরা অধিকক্ষণ সানলাইটের মধ্যে থাকি তাহলে যে হেলথ প্রবলেমগুলো বললাম সেগুলো হতে পারে। এবং সানলাইটের তীব্রতা অনেক বেশি হলেও যেহেতু এটা ন্যাচারাল, এইটা আউটডোরে আমাদের অতটা সমস্যা করে না। সো আমি পার্কের মধ্যে বসে একটা নিউজ পেপার পড়তে পারি, কিন্তু যদি ওই নিউজ পেপারটা আমি আমার জানলার রোদের মধ্যে এসে পড়ি তাহলে এটা সমস্যা ক্রিয়েট করবে, কারণ আমার আশেপাশের আলোর পরিমাণ অনেক কম। সো গ্লেয়ারটা আসলে তখনই তৈরি হয় যখন আমার কোনো একটা পার্টিকুলার জায়গায় অধিক পরিমাণে আলো চলে আসে, কিন্তু যদি ওই অধিক পরিমাণে আলোর পাশে যদি তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম এভাবে ছড়িয়ে যায়, যেটা বললাম, যেটা পার্কে যদি আমরা বসে একটা পেপার পড়ি বা একটা ছাদের উপরে বসে পড়ি তাহলে আমাদের চোখে সমস্যা হবে না। কিন্তু যদি আমি ইনডোরে, সেটা সানলাইটের মাধ্যমে হোক অথবা যদি আমি একটা খুব তীব্র লাইটের মধ্যে একটা কিছু পড়তে যাই বা কাজ করতে যাই, আশেপাশে আমার অন্ধকার থাকে, যেটা অনেক ক্ষেত্রে অনেক গার্মেন্টস বিল্ডিংয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে ওখানে লাইটটা হয়তো শুধুমাত্র যে ওয়ার্কার তার মাথার উপরে আছে। তো এটা কিন্তু অনেক সময় সমস্যা করতে পারে, যেটা বললাম গ্লেয়ারের। আচ্ছা, আপনি যেহেতু হেলদি বিল্ডিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং একটা বিল্ডিংকে হেলদি করার ক্ষেত্রে ডে লাইট একটা কম্পোনেন্ট, তার মানে এর আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। এবং আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু আসলে নির্মাণ বিষয়ক এবং যারা শুনছেন তারা দিন শেষে এটাই জানতে চাইবেন যে তাদের নিজেদের কোনো নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে এই আইডিয়াটা কোনোভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। তো সেক্ষেত্রে হেলদি বিল্ডিং নিয়ে সামগ্রিকভাবে আপনার পরামর্শ জেনে আমরা শেষ করব। তো আসলে আমি ডে লাইট নিয়ে আমার যদি বলি আর্লি ক্যারিয়ারে রিসার্চ, আমার পিএইচডি ডে লাইটের এবং হেলথের উপরে। বাট পরবর্তীতে আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে শুরু করি তখন যেটা ফিল করি যে ডে লাইট একটা ফ্রি কম্পোনেন্ট এবং আলটিমেটলি ইটস দ্য সোর্স অফ অল এনার্জি, সূর্য। সো সেদিক থেকে এটার কোনো বিকল্প নাই এবং এটাকে আমাদের কনসিডার করতে হবে। একইভাবে ডে লাইটের কিছু সাইড কম্পোনেন্ট আছে, যেমন আমি যখন আলো আসছে সাথে সাথে তাপও আসছে। আমাদের দেশে আমরা যেহেতু ট্রপিক্যাল কান্ট্রিতে বসবাস করি, আমাদের কিন্তু ইনডোরের চাইতে আউটডোর এনভায়রনমেন্ট মোর কমফোর্টেবল। সো আমাদেরকে দেখতে হবে যে আমাদের ইনডোর এনভায়রনমেন্টটা যেন গরম না হয়ে যায়, ওভেন যেন না হয়ে যায়। সো আমাকে এইটাকে আবার বের করে দিতে হবে। সো বাতাস বা ক্রস ভেন্টিলেশন, ন্যাচারাল ভেন্টিলেশন এগুলোর মাধ্যমে। সো আমি যদি একটা এসি লাগাই, আমি হয়তো আমার ইনডোরকে ঠান্ডা করতে পারছি কিন্তু আউটডোরকে আবার গরম করে ফেলছি। সো আমাদেরকে এমন একটা সমাধানে আসতে হবে যেন অন্যের ক্ষতি না হয় এবং আমার যে চাহিদা সেটা যেন সম্পূর্ণ হয়, আমি যেভাবে কমফোর্ট থাকতে চাই সেভাবে থাকতে পারি। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু এনার্জি শর্টেজ আছে। সো আমরা এনার্জি ইম্পোর্ট করে আমরা চলি এবং যেখান থেকেই নিয়ে আসি না কেন সেখানেও কিন্তু আসলে মূলত ফসিল ফুয়েল ইউজ হচ্ছে, তার মানে সেখানে কার্বন উৎপাদন হচ্ছে। সো এটা সারা ওয়ার্ল্ডের জন্য ক্ষতিকর। তাহলে আমাকে ডে লাইট নিয়ে যখন চিন্তা করতে হচ্ছে তখন আমাকে আসলে ডে লাইট নিয়ে চিন্তা করতে হচ্ছে, থার্মাল বিষয়টাকে চিন্তা করতে হচ্ছে, ভেন্টিলেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে, এনার্জি নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো আমি পরবর্তীতে আমার একদম
ছাত্র অবস্থায় একটু চিন্তা ভাবনা ছিল, জি। পরে যখন আরও গত 5-7 বছর ধরে এটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছি বা রিসার্চ করছি যে সমস্ত কম্পোনেন্ট একসাথে আমাকে আসলে চিন্তা করতে হবে, তখন আমি দেখলাম যে আসলে শুধুমাত্র এনভায়রনমেন্ট না, আমি একটা বিল্ডিং তৈরি করলাম, খুবই সুন্দর, আলো আসছে, মানুষ খুব ভালোভাবে থাকছে, ভূমিকম্পের সময় ভেঙে পড়ে গেল। জি। সো এই বিল্ডিংটাকে তো আমি ভালো বলতে পারছি না, বা গ্রিন বলেও আমি তাকে খুব একটা বড় সার্টিফিকেট দিয়ে অন্য কিছুকে ইগনোর করতে পারছি না। অথবা আগুন লাগলো, এমনি বিল্ডিংটা খুব সুন্দর, সবাই আছে জি। যারা ক্লায়েন্ট, কিন্তু আগুন লাগলো বের হতে পারলো না। তো সেজন্য আমাকে যখন একটা বিল্ডিং ডিজাইন করতে হবে তখন এই সামগ্রিক বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমাকে আলো লাগবে, আমার বাতাস লাগবে, আমার সেফটি লাগবে, আমার এখানে যারা থাকছেন তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন। সেইটাই আসলে মেইন আমাদের উদ্দেশ্য। আমরা আর্কিটেক্ট বলি অথবা সে যে কোনো প্রফেশনে হোক, ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার হোক, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু যাদের জন্য আমরা বিল্ডিং বানাচ্ছি তারা যেন সুস্থ এবং সুখী থাকতে পারে। তো সেজন্য এটাকে আমি বলছি হেলদি, জন্য সুস্থটা বিল্ডিংটা তখনই সুস্থ থাকবে বা তখনই আমরা এটাকে সুস্থ বলবো যখন এর যারা অকুপেন্ট তারা সুস্থ থাকবে। আমি একটা আনহেলদি বিল্ডিং বা অসুস্থ বিল্ডিং বলতে বোঝাচ্ছি সেই বিল্ডিংটা যে বিল্ডিংয়ের মধ্যে থাকলে মানুষ অসুস্থ হয়ে যাবে। একটা বিল্ডিং বাইরে থেকে দেখলে মনে হবে খুব সুন্দর, এটা খুব অসাধারণ আর্কিটেকচার, কিন্তু কিছু টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে আসলে এই বিল্ডিংটা পারফরম্যান্সটা কেমন ঠিকঠাকভাবে করছে কিনা। তো এটাকে যত অবজেক্টিভলি করা যাবে তত আমরা আসলে, মানে আমার ভিশনটা হলো যে বাংলাদেশের সমস্ত বিল্ডিংয়ের এরকম একটা টেস্টের মধ্যে নিয়ে আসা। তো সেজন্য আমরা একটা অ্যাপস টাইপ ডেভেলপ করার চেষ্টা করছি। আমি যে বিল্ডিংটা থাকি আমি তার কিছু ইনফরমেশন দিয়ে আমি একটু টেস্ট করে নিতে বিভিন্ন প্যারামিটারে যে এই বিল্ডিংটা কতটুকু সুস্থ। তো এটা আমার একটা হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা, দেখা যাক কতদূর যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার, আপনি অনেকগুলো ভাবনার খোরাক দিয়েছেন এবং আসলে আমাদের এই আলোচনায় মোটা দাগে যেটা বুঝতে পারা গেল যে একটা ভবন শুধুমাত্র একটা ভবন না, সেটা একই সাথে আমাদের শারীরিক মানসিক সুস্থতা, প্রশান্তি এবং অনুপ্রেরণার উৎস হতে পারে। অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। Powered by Asian Paints.